আপনি যদি সুন্দরভাবে এলপিজি কনভার্সন করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখেন। আজকে আমরা এই লিভো গাড়িতে এলপিজি কনভার্সন সেটআপ করব। আপনারা ভিডিওর পুরাটাই দেখলে সেটআপ করা শিখে যাবেন। প্রথমে এই গাড়িটা খুলে ফেলার পরে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টারের উপরের অংশ আমরা কিন্তু ফুটো করে ফেলতেছি। এখান দিয়ে আমরা একটা পাইপ ঢুকাবো, একবারে এয়ার ফিল্টারের মাঝখান দিয়ে পাইপটা ঢুকিয়ে আমরা বের করে ফেলবো একবারে কার্বুটার মারা বরাবর, কারণ এই পাইপ দিয়েই গ্যাসটা মূলত যাবে। এখন দেখতে পাচ্ছেন আমরা এয়ার ফিল্টারের এই সামনে উপরে একটু ফুটো করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কার্বুটারে এই যে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে কিন্তু আমরা পাইপটা বের করে ফেললাম। আমরা এখন এই জায়গাতে একটা টি আমরা একটা প্লাস্টিক লাগাবো। দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদি আমাদের কাছে আপনারা অর্ডার দেন। এবং এই যে ডাব্লু দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জি লক। এই জি লক এবং এই যে দেখতে পাচ্ছেন টি, এই দুইটা কিন্তু এখানে লাগাতে হবে, কারণ এটা দিয়েই গ্যাসটা আপনার কার্বোরেটরের ভিতরে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সেটিংটা করতেছি। যারা সেটিং করতে চাচ্ছেন তারা ভিডিও পুরোটাই দেখেন। এটা হয়ে যাওয়ার পরে কার্বোরেটরটা আপনারা এখানে লক করে দিবেন, লাগিয়ে দিবেন। এখানে আপনাদের কোনো কাজ আর নেই। আপনারা সুন্দর করে এয়ার ফিল্টার এবং দেখতে পাচ্ছেন কার্বোরেটর লাগিয়ে দেওয়ার পরে সুন্দর করে এয়ার ফিল্টারটা আপনারা সেটআপ করে ফেলবেন, লাগিয়ে ফেলবেন। লাগিয়ে ফেলার পরে দেখতে পাচ্ছেন মোবিলের মুখের যেই দেখতে পাচ্ছেন অংশটা আপনারা সুন্দর করে আপনারা ফুটো করে ফেলবেন। ফুটো করে ফেলবেন, এটা আপনাদের কাজে দিবে। দেখতে পাচ্ছেন তারপরে লিভো গাড়ির এই যে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টারের প্লাস্টিকটা আপনাকে সাইডে যে প্লাস্টিক, এই প্লাস্টিকটা আপনারা সুন্দর করে কেটে ফেলবেন। কেটে ফেলার পর আমরা একটা নাট দিচ্ছি আরএফএল এর, এই নাটটা আপনারা লাগিয়ে ফেলবেন, কারণ এটা একবারে বন্ধ করে ফেলবেন। দেখতে পাচ্ছেন কারণ এই লিভো গাড়িতে যদি আপনি এটা করেন তাহলে কিন্তু তাদের জন্য ভালো হবে। এবার আপনারা কি করবেন, এয়ার ফিল্টারটা পুরোপুরি একবারে লক করে ফেলবেন, লাগিয়ে ফেলবেন, কোনো প্রকার যেন বাতাস বের না হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা অবশ্যই এলপিজি মালামাল যদি নিতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এলপিজি মালামাল বাংলাদেশের প্রথম আমরা এলপিজি কনভার্সন আমরা বাজারে আনি, আমাদের কাছ থেকে আপনারা পাইকারি খুচরা মূল্যে পেয়ে যাবেন। এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, অনেকে বলেন মাইলেজ ঠিকঠাক পান না। আপনারা অবশ্যই দেখেন কিভাবে আমরা কিট সেটআপটা করি, কারণ কিট যদি আপনার সেটআপ ভালো না হয় তাহলে কিন্তু আপনি ঠিকঠাক মাইলেজ দিতে পারবেন না আপনার গ্রাহককে। দেখতে পাচ্ছেন আমরা কিট কিভাবে সেটআপ করতেছি, আমাদের মেকানিক সাহেব কিভাবে কিটটা সেটআপ করতেছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন কতটুক পরিমাণ এখানে আমাদের মেকানিক সাহেব এই কিটটা সেটআপ কিভাবে করতেছে। এই কিট যদি আপনার সেটআপ সুন্দর না হয় তাহলে কিন্তু আপনি মাইলেজ ঠিকঠাক পাবেন না। অনেকেই এলপিজি কনভার্সনের একটা দুইটা কাজ করার পরে আপনারা বলেন যে ভাই আর ভালো লাগতেছে না, গ্রাহকদের অনেক সমস্যা এলপিজি কনভার্সন। কিন্তু ভাই চাপাই এলপিজি বাইক সেন্টার আমরা এখানে আমাদের কাছে অনেক অগণিত, এটা পুরো বাংলাদেশ সাক্ষী। আপনারা আমাদের নেটে ঢুকলেই দেখবেন আমরা নিত্য নতুন গাড়ি কিন্তু সেট আপ করতেই আছি, কোনো সমস্যা হচ্ছে না। তার একটাই কারণ, সেট আপ যদি আপনার ভালো হয় তাহলে গ্রাহক কিন্তু আপনার এলপিজি কনভার্সনের এই মাইলেজটা ঠিকঠাক পাবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এলপিজি সেট আপের এই কিট সেট আপ, এই কিট আপনারা সুন্দর করে লাগিয়ে ফেলবেন। লাগিয়ে ফেলার পরে আপনারা আপনাদের মতো করে আপনারা সুন্দর করে কিটটাকে আপনারা লাগাবেন। দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের এই টেকনিশিয়ান এই কিটটা সেট আপ দিচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর যারা এলপিজি মালামাল নিতে চান, ভালো ভালো কিট নিতে চান এলপিজি কনভার্সনের, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এলপিজি কনভার্সনের কিট নিতে পারেন। কারণ সব গাড়ির জন্য একই কিট আপনার ব্যবহার করলে কিন্তু আপনি মাইলেজ ঠিকঠাক পাবেন না। আমরা এখন যেই গাড়িটার জন্য লিভো গাড়িতে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শক্তিশালী কিট। এই কিটের মাইলেজ ভালো। এটা 150 সিসি গাড়ির জন্য আমরা দিয়ে থাকি এবং 100 সিসি গাড়ির জন্য আমরা অন্য কিট ব্যবহার করে থাকি। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, কিট যখন আপনারা লাগাবেন কিটটা সবসময় ইঞ্জিনের সাথে লাগানোর চেষ্টা করবেন, কারণ কিট যদি গরম থাকে তাহলে কিন্তু আপনার মাইলেজ ঠিকঠাক পাবেন। অনেকে কিন্তু ইঞ্জিনের সাথে দেয় না, একটু দূরে দেয়, তার কারণে কিন্তু ঠান্ডার দিনে সমস্যা হয় এবং গরমের দিনেও সমস্যা হয়। কারণ কিট যত গরমে থাকবে তত আপনি মাইলেজটা ঠিকঠাক পাবেন। এবার দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কিটটা সেট আপ করে লাগালাম। এবার দেখতে পাচ্ছেন আমরা যেই কার্বুরেটরের সাথে যেই পাইপটা বের করেছিলাম দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার দিয়ে এসে সেই পাইপের মধ্যে কিন্তু আমরা কিটের একটা অংশ আমরা লাগিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন একবারে নিচে আপনারা লাগিয়ে ফেলবেন কিটের। দেখতে পাচ্ছেন এটার মধ্যেই কিন্তু আপনার গ্যাসটা
আপনার কমা বাড়া আপনি করতে পারবেন আপনার মতো করে। এটা আপনি একবারে টাইট দিয়ে ফেলবেন, পুরোপুরি টাইট দিয়ে লাগিয়ে ফেলবেন। এবার আমরা যেটা করব, মাঝখানের যে লাইনটা আছে এটা হচ্ছে হাওয়ার লাইন। আমরা এবার হাওয়ার লাইনের কাজ শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন, আপনারা যারা মেকার তারা বুঝতে পারবেন এটা। আসলে আমি তো মেকার না, আমি এখানে বক্তব্য দিচ্ছি, দেখে দেখে আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে আপনারা ভুলটার দিকে দেখবেন না, আপনারা কাজটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আপনারা কাজটা দেখেন। এই যে এই টিটা আমরা এখন এখানে লাগাবো হাওয়ার লাইনে, কারণ হাওয়ার লাইনে এই টি দিয়ে আমরা দুইটা লাইন বের করব। একটা হচ্ছে আপনার মোটরসাইকেলের হাওয়া ডাইরেক্ট যেটা নেয়, এবং একটা হচ্ছে কিটের হাওয়া। এই হাওয়ার লাইন যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনার মোটরসাইকেলের মাইলেজটা আপনি আরও ভালো পাবেন। আমাদের মেকানিক সাহেব যেভাবে যেভাবে করতেছে, আপনারা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। পুরো ভিডিও একবার দুইবার দেখবেন, দেখার পরে আপনারা আপনাদের মাথা দিয়ে সেট আপ করার চেষ্টা করবেন। কথা বুঝেছেন ভাই? এই জন্য যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে, আপনারা যারা মেকানিক ভাইয়েরা দেখতেছেন তারা কিন্তু বুঝে ফেলতেছেন অল্পতেই। আর একবার দুইবার আপনি একটা গাড়ি সেট আপ করবেন, সমস্যা একবার দুইবার হবে, তিনবারের বার কিন্তু আর হবে না। এই জন্য আপনারা প্রথম দুই একটা গাড়ি যখন সেট আপ করবেন ঘাবড়িয়ে যাবেন না, আপনারা হাল ছেড়ে দিবেন না। আপনারা আপনাদের মতো করে ভিডিও দেখতেছেন, ভিডিওতে কিন্তু আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, তারপরও আপনার সমস্যা হতেই পারে, কিন্তু আপনারা আপনাদের মতো করে মাথা দিয়ে সেট আপ করার চেষ্টা করবেন ভাই, বুঝেছেন? এই জন্য দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা হাওয়ার লাইনটা সুন্দর করে সেট আপ করে ফেললাম। করার পরে এই পাইপটা আপনারা হাওয়ার লাইনে এই যে কিটের একটা মাঝখানের যে লাইনটা সেটার মধ্যে আপনারা ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এবার আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনারা ট্যাঙ্কটা সেট আপ করে ফেলবেন। ট্যাঙ্ক দিয়ে যেন কোনো প্রকার লিক না থাকে, কারণ ট্যাঙ্ক যদি আপনার লিক থাকে তাহলে কিন্তু আপনি মাইলেজ ঠিকঠাক পাবেন না। ট্যাঙ্ক আপনারা লাগিয়ে ফেলবেন। লাগিয়ে ফেলার পরে ট্যাঙ্ক থেকে আপনারা ওই ডেক ভাল্ব থেকে আপনার একটা পাইপ যেটা দিয়ে গ্যাস বের হবে সেটা এনে আপনারা একবারে কিটের প্রথমে যেভাবে দেখতে পাচ্ছেন বড়, এখানে আপনার লাগিয়ে দিয়ে সুন্দর করে লাগিয়ে দেওয়ার পরে আপনারা ঠিকঠাক যেটা করবেন সেটা হচ্ছে, এবার আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে কিটের চাবিগুলো আপনারা পুরোপুরি একবারে টাইট দিয়ে ফেলবেন। টাইট দেওয়ার পরে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে স্টার্ট আপনারা যখন দিবেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, কারণ কিটের প্রত্যেকটা চাবি ডাইরেক্ট ফুল টাইট দিবেন। ফুল টাইট দেওয়ার পর স্টার্ট দিবেন। স্টার্ট যদি আপনার না নেয় তখন একটু করে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন নিচের এইটা চাবিটা যেটা দিয়ে গ্যাস বের হচ্ছে, এটা আপনারা একটু একটু করে আপনার লুজ দিবেন। যেখানে স্টার্ট দেওয়ার পরে লুজ দিতে থাকবেন আর স্টার্ট দিতে থাকবেন, যেখানে স্টার্ট থেমে যাবে সেখানে আপনারা ওটা রেখে দিবেন। এভাবেই আপনারা ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই আপনারা সাকসেসফুল হতে পারবেন, লাগাতে পারবেন। যারা যারা আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এলপিজি কনভার্সনের মালামাল নিতে চান যোগাযোগ করতে পারেন।